আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। রহমত বরকত শেষ হয়ে গেছে, নাজাত শুরু হয়ে গেছে অলরেডি। তো রোজা প্রায় শেষের দিকে চলে আসতেছে। তো রোজার দিনটা আসলে কিভাবে শুরু করব ঈদের আগ মুহূর্তে, সেটা নিয়ে কিছু কথা বলবো। তো পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গন। আমি আমার প্রত্যেকটা কর্নার বলেন, সাইড বলেন, এগুলো আমার কাছে অত্যন্ত প্রিয়। প্রত্যেকটা জিনিস ঘরের। তো সারাটা দিন এই যে কিভাবে কাটালাম, আলহামদুলিল্লাহ প্রায় দেখতে দেখতে 24টা রোজা শেষ হয়ে যাচ্ছে। এই পর্যন্ত যতদিনই গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার শেষ নেই। তো আসলে ইবাদতের মাস বলেন, পবিত্র মাহে রমজান আমাদের কাছে অত্যন্ত প্রিয়। 12টি মাসের মধ্যে এই মাসটা অত্যন্ত প্রিয় মাস প্রত্যেকটা মুসলমানের জন্য। কারণ এই মাসে আসলে রোজার যে পবিত্রতা, রোজার যে শিক্ষা, আমি মনে করি এগুলো আসলে আমাদের প্রত্যেকের জীবনের জন্য দরকার। কাজকর্ম বলেন, সংসার বলেন, বাচ্চা বলেন, সব কিছুই চলবে, কিন্তু আসলে কি দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকি ততদিনই কিন্তু আমরা যাই করি না, ভালো মন্দ সব কিছুরই কিন্তু একটা হিসাব নিকাশ মহান আল্লাহ নেবেন। তো আমি এই যে আমার আসবাবপত্রগুলো, যেহেতু সামনে ঈদ, পরিষ্কার করতেছিলাম। এটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের গ্লাসের নিচটা। এই শো পিসগুলো এগুলো আসলে আমার বিবাহিত জীবন আসলে অনেক দিনের হয়ে গিয়েছে অলরেডি। আলহামদুলিল্লাহ 16 বছর শেষ হতে চলেছে। একটু একটু করে এগুলা আসলে আমার নিজের, এগুলা কিছু কিনেছি, গিফট পেয়েছি, যেহেতু আমরা অনেক বড় একটা ফ্যামিলি। তো এখানে আসলে অনেক কিছুই গিফট ও আছে বলতে পারেন। আমার হাজব্যান্ডরা আসলে মানে 5 ভাই 1 বোন, অনেক বড় ফ্যামিলি। একসাথে ছিলাম বহুদিন। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষ সব সময় মানে এই পর্যন্ত আসার জন্য অনেক সাপোর্ট দিয়ে গেছে। তাদের সাপোর্টে অনেক কিছুই করা, এই যে নিজের জীবন, 3টা বাচ্চা, সংসার, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ প্রতিটা মানুষ আসলে মানুষের পাশে থাকবে, এটাই হচ্ছে নিয়ম বলেন, এটাই আমরা জানি আর কি। আজকাল আসলে মনুষ্যত্ববোধ বলেন, সরলতা বলেন, এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু যত দিন আসছে ততদিন কঠিন হয়ে পড়ছে। মানে একটা কথা আছে না, যে যায় দিন ভালো আসে দিন খারাপ, অনেকটা এরকমই। তো এই যেহেতু সামনে, ড্রেস কিনেছি আমার ছোট মেয়ের জন্য, কিন্তু ড্রেসগুলো ওর জন্য, যে ড্রেসই কিনি না কেন, ড্রেসগুলো কিন্তু ওর জন্য
দেখা যায় ওকে ফিটিং হচ্ছে না, যেহেতু ওর স্বাস্থ্যটা মানে অত হেলদি না, ওর জন্যে আবার মেশিনে বসা, এর ফাঁকে আবার বড় মেয়েকে নিয়ে কোচিংয়ে যাব, ছোটোটাকে খাওয়ায় যেতে হবে। সে নিজেও বোনের সাথে বাইরে যাবে, তো এই জন্য বোনের মানে কোচিংয়ে যাওয়ার আগে থেকে শুরু করে এই যে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমাদের যা যা কাজ আর কি, আমার দেখতে পাচ্ছেন। যাই হোক, মেয়েকে নিয়ে কোচিংয়ে গেলাম। মেয়ে আবার রাস্তায় যাওয়ার সময় বলতেছে একটু মার্কেটে একটু কানের দুল দেখবে, তো এই জন্য আসলাম ওকে নিয়ে। যেহেতু আমি ঢাকা মালিবাগে থাকি, এটা হচ্ছে মৌচাক মার্কেট, ওখান দিয়ে যাওয়া হয়। মেয়ে ওই মার্কেটের পাশে মেয়ের কোচিং, তো ওকে নিয়ে যাওয়ার পর ও ওখানে দেখতেছে কি কিনবে। ওর বলতেছে ইয়াররিং, তারপর ফিঙ্গার রিং দেখতেছে। যদি আমার মেয়েটার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বড়টার অত বেশি কোনো চাহিদা নাই, তাকে যেটাই দিই সে ওটাতে খুশি। আমার এটা লাগবে ওটা লাগবে কখনো সে বলে নাই, আমাকে বলে নাই কখনো, মানে যেটাই দিই ও খুশি হয়। কখনো বলে না, আজকে বলতেছে যে আমি একটু যাব, ওখানে গিয়ে একটু দেখি কি কি আছে, আমার জন্য কিছু দেখব। এই জন্য মেয়েকে নিয়ে আসা। অনেক সুন্দর সুন্দর ঝুমকা দেখতেছি, ভালোই লাগতেছিল। ওকে জিজ্ঞেস করতেছি কোনটা নিবা। ও ড্রেস নিয়ে ড্রেসের সাথে ম্যাচিং করে পরবে, এই জন্য। ও আসলে অত একটা জুয়েলারি পছন্দ করে না, যেহেতু ছোট মানুষ। তারপরও ছোটোখাটো এর মধ্যে দেখতেছিলাম যে পছন্দ হয় কি না। এই সারাক্ষণ সকাল ধরে, যেহেতু রমজান প্রায় শেষের দিকে, ঘরের কাজ শেষ করে তাকে নিয়ে কোচিংয়ে আসা, ছোটোটাকে খাওয়ানো। তো এর মধ্যে কোকারেসের দোকানে গিয়েছিলাম ওকে নিয়ে। ও নিজের জন্য একটা মগ কিনবে, তো বললাম দেখো তোমার পছন্দ হয় কি না। আসলে আমার মেয়ে মানে যেটাই কিনবে আগে দাম জিজ্ঞেস করবে, যে কম হলে মানে ও কিনবে, না বেশি দামের জিনিস ও মানে দেখলে বলবে না থাক লাগবে না। তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে মেয়ে বুঝে যে মানে একটা জিনিস চাইলে আমার অ্যাবিলিটির মধ্যে পড়ে কি না সেটা নিয়ে সে সর্বপ্রথম চিন্তা করে যে কিনে দিতে পারবো কি না। তো এই তো শেষ এসে এই যে ভোররাত্রের জন্য রান্না করতেছিলাম। আসার পরে রান্নাবান্না টুকটাক কিছু গুছিয়ে রাখা, যেহেতু সারাদিন আজকে অনেক ধকল গিয়েছিল। তো ইফতারের সময় হয়ে গিয়েছে, এই যে ইফতার রেডি করলাম। তো আপনারা সবাই আসলে কমেন্ট করবেন যে কি কোথা থেকে দেখতেছেন, পাশে থাকবেন আমার, আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।